এই যে কত জল বেরোচ্ছে নুনের। এই যে কেন আচারে যতক্ষণ একটু মশলা ভাব থাকবে খেতেও ভালো লাগে না, তো এই জন্য আমি এই মশলাগুলোও নিয়েছি। নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে যদি একবার বানাবেন তো অনেক দিন দিয়ে রেখে রেখে খেতে পারবেন। তো সেই রেসিপি হয়ে গেল, দেখুন এইখানে আমি এই জিনিসগুলো দিয়ে তৈরি করে দেখাবো। তো এইখানে আমি মূলো নিয়ে নিয়েছি 2 কেজি মতো। কিছুদিন পর মূলোর ফুল বেরিয়ে যাবে, আর বন্ধুরা মূলোগুলো ছিপড়ে টাইপের হয়ে যায়, শোলা টাইপের হয়ে যায়। এই টাইমটায় খুবই কচি কচি মূলো আছে, এই টাইমটায় যদি আপনারা এই আচার বানিয়ে বাড়িতে রেখে নেবেন তো অনেক দিন দিয়ে খেতে পারবেন। এটা 5-6 মিশুলির আচার হয়ে যাবে, হেভি দুর্দান্ত খেতে হয়। এইখানে তাহলে আমি 2 কেজি মতো মূলো নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করে বাড়িতে বানিয়ে তৈরি করে রাখবো, আমাদের বাড়িতে আচার খেতে খুবই ভালোবাসে। তো এইখানে দেখুন আমি গাজর নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো। আপনাদের দাদাকে এই গাজর আনতে বলেছিলাম, তো আপনাদের দাদা এই গাজরটাও নিয়ে এসেছে। তো এই গাজরটা দিলে কি হয়, এই গাজরটা একটু মিষ্টি বেশি হয়। তো এই গাজরটাও এনেছে যখন দিয়েই দেবো। আপনারা চাইলে এই গাজরটা দিয়েও বানাতে পারেন। এইখানে আমি 500 মতো আদা নিয়ে নিয়েছি, আর এখানে 1 কেজি মতো লঙ্কা নিয়ে নিয়েছি। কিছু এখানে লঙ্কা আমি এই টাইপের নিয়ে নিয়েছি, আর কিছুটা মোটা ধরনের নিয়ে নিয়েছি। এর আচারটা খেতে খুবই ভালো হয়। আর এখানে 40টা মতন লেবু নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা আম 800 মতন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই টাইমে আমের দামটাও খুব বেশি হয়, তো আপনারা চাইলে এর মধ্যে আমটা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। তো বন্ধুরা এই সব জিনিস দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয় যে কি বলবো। আর একটা কথা বলি, আমাদের এইদিকে এই মাঘ মাসেতে অনেক লোক বাড়িতে মূলো খায় না, তো এই টাইমটাই মূলোর আচার করে নিলে আপনারা 6-7 মাস ধরে খেতে পারবেন। আর এই মূলো পেটের পক্ষে খুবই ভালো হয়, গাজরও খেলে খুবই ভালো হয়। আর এই গরমের টাইমে এই পাতিলেবুর দাম কত বেশি বেড়ে যায় বলুন তো, আপনারাও ভালোভাবেই জানেন। তো এই আচারটা যদি আপনারা করে রাখবেন তো গরমের টাইমে খুব ভালোভাবে খেতে পারবেন। তো বন্ধুরা আমি ফ্লিপকার্টে অর্ডার করে এই জিনিসটা বাড়িতে আনা করিয়েছি। তো এই জিনিসটা এত ভালো, তো দেখুন এইভাবেও ছাড়ানো যাচ্ছে আর এইভাবেও ছাড়ানো যাচ্ছে। দেখুন দুটো পদ্ধতিতেই ছাড়ানো যাচ্ছে। এই যে, তো বন্ধুরা এই জিনিসটা যে আমি অর্ডার করেছি ফ্লিপকার্টে, আপনারা যদি আপনাদের রান্নাঘরের জন্য, আপনাদের বাড়ির জন্য আপনারাও নিতে চান তো এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা গিয়ে আপনাদের রান্নাঘরের জন্য অর্ডার দিতে পারেন। তো এই যে আমি ছাড়িয়ে নিলাম কি সুন্দর করে। তো এইখানে গাজরগুলোও ছাড়িয়ে নিয়েছি, দেখুন আপনাদেরকে একটা মূলো ছাড়িয়েও দেখাচ্ছি। এই যে আবার এইভাবেও ছাড়ানো যাবে। এই যে কত সুন্দরভাবে হচ্ছে না ছাড়ানো দুদিক দিয়ে। এই যে, তো বন্ধুরা আপনাদেরও রান্নাঘরের জন্য একটা অর্ডার দিয়ে দিবেন, খুবই সুবিধা হবে আপনাদের। এই গাজর, মূলো, লেবু, আদা, লঙ্কা, আম এইগুলোকে সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর 2-3 ঘন্টার জন্যে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। জলটাও ঝরে গেছে আর খুব সুন্দর করে শুকিয়েও গেছে। তো বন্ধুরা এই যে দেখুন আমি এইভাবে পিসটা কাটছি, আপনারাও চাইলে এইভাবেই পিসটা কাটবেন। একটু মোটা মোটাভাবে কাটলে কি হয়, যার যেটা খেতে ভালো লাগবে এখান থেকে একটা করে পিস বার করে 2টো করে নিয়ে খেতে পারবে। তো এই যে দেখুন আমি এইভাবে পিসগুলোকে কেটে নিচ্ছি। তো গাজর, মূলো সব এইভাবেই কেটে নেব। মূলোগুলো এত কচি কচি মূলো, হেভি লাগবে খেতে। তো বন্ধুরা গাজর মূলো কেটে দেখালাম, এবার আমটাও কেটে দেখিয়ে দিই কিভাবে আপনারা পিস কেটে নেবেন। তো এই যে বন্ধুরা দেখুন আমের পিসগুলো ঠিক এইভাবে কেটে নিলাম। মূলো গাজর কাটা হয়ে গেছে, এবার লঙ্কা কেটে দেখাবো। তো বন্ধুরা লঙ্কাটা কাটার আগে ডান্ডিটা এইভাবে ভেঙে সরিয়ে দেবেন। এই যে, আর এই লঙ্কাগুলোকে ঠিক এইভাবে চিরা লাগিয়ে লাগিয়ে কাটবেন, কেন এর ভেতরে মশলা ঢুকলে খুবই খেতে ভালো লাগবে লঙ্কাটা। আপনারা যদি চান তো ছোটো ছোটোও কেটে নিতে পারেন। তো এই সরু লঙ্কাগুলোকেও এইভাবে কেটে নেব। তো আমি তো এইভাবে কেটে দিচ্ছি, আপনাদের যেই পছন্দর হবে সেই পছন্দরই কাটতে পারেন। তো এই যে দেখুন এখানে এই ছোটো ছোটোভাবেও কেটে নিলাম। এই যে, তো এইভাবে লঙ্কাগুলো কেটে নেব। যখন আপনারা লেবু কাটবেন তো লেবুটাকে ঠিক এইভাবে একটা কিছু নিয়ে এইভাবে দেখুন ঘষে নেবেন। আমি যেইভাবে ঘষে নিচ্ছি, তো এইভাবে যখন লেবুটাকে ঘষে দেবেন তো এই যে দেখুন লেবুর উপরে এই সবুজ সবুজের রঙের ছালগুলো আছে,
এই ছালগুলো দিয়ে দিলে আচারটা খুবই তেতো টাইপের হয়ে যাবে। আর বন্ধুরা এইভাবে যদি আপনারা একটু ঘষে দেবেন, একটু হয়তো কষ্ট হবে, কিন্তু এইভাবে যখন ঘষে দেবেন তো আচারটা খুব সুন্দর খেতে হবে, তেতো ভাবটা হবে না। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কি তাড়াতাড়ি করে দেখুন ঘষে নিলাম, একটা লেবু পরিষ্কার হয়ে গেল। এইভাবে একটা কিনতে পাওয়া যায়, এটা আমার বাড়িতে অনেক দিন দিয়ে ছিল, তাই একটু কালো হয়ে গেছে। আর বন্ধুরা আপনারা যদি এটা কিনতে চান তাহলে আমি ফ্লিপকার্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়েও কিনতে পারেন, খুবই সুবিধে হয়। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখুন 3টে লেবু ঘষা হয়ে গেছে। এবার আমি পিস কেটে দেখিয়ে দেব। এই যে দেখুন, আপনারা 4 পিসও রাখতে পারেন, কিংবা এটাকে আবার 8 পিসও করে দিতে পারেন। এই যে ঠিক এইভাবেই লেবুগুলোকেও কেটে নেব। তো বন্ধুরা লেবুগুলোকে আপনারা কিন্তু অবশ্যই ছাড়িয়ে দেবেন। এই যে 4 পিস করেও করে দেবো, খুবই ভালো হবে। এই যে নুন ঝাল মশলা সবই ঢুকবে। তো বন্ধুরা আদাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এবার আদাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো সবকার প্রথমে দেখুন এইভাবে কেটে নিলাম, এই যে পাতলা পাতলা করে। এবার এটাকে এইভাবে পিস করে নেব, এই দেখুন। তো বন্ধুরা এখানে আমি 500 মতো আদা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু কমও করে দিতে পারেন। তো এইভাবেই আমি আদাগুলোকে সব কেটে নেব। মূলো, গাজর, লঙ্কা, লেবু সব কাটা হয়ে গেছে। তো বন্ধুরা এই আচারটার জন্য একটু নুনের পরিমাণটা বেশি দিতে হবে। তো এইখানে আমি 700 থেকে 800 গ্রাম মতো নুন নিয়ে নিয়েছি। তো নুনটা এবার এর মধ্যে ছড়িয়ে দেবো, আর বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে 2-3 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2-3 ঘন্টার জন্য যে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এগুলোকে কেটে, তো দেখুন আমি রেখে দিয়েছিলাম, আর এখানে নুন দিয়ে জল ছেড়ে গেছে। এই যে দেখুন, এই যে কত জল বেরোচ্ছে নুনের। এই যে সবজির মধ্যেও যেই জলটা থাকে নুন দিলে বেরিয়ে যায়, আর দেখুন নুনটাও গলে গেছে ভালোভাবে। তো এবার এর মধ্যে আমি মশলা দেব। তো মশলাটাকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা আচারের জন্য এইখানে আমি দেখুন কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি। তো এইখানে গোটা মশলা দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম মতো আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, ধনের ভাগটা একটু বেশি দিতে হবে এই আচারের মধ্যে। তো এখানে আমি 200 গ্রাম মতন ধনে নিয়ে নিয়েছি। 100 গ্রাম মতন এখানে আমি দেখুন মৌরি নিয়ে নিয়েছি। 40 গ্রাম মতন আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি। 40 গ্রাম মতন এখানে আমি মেথি দানা নিয়ে নিয়েছি। 50 গ্রাম জিরে নিয়ে নিয়েছি। 100 গ্রাম হলুদ সরষে নিয়ে নিয়েছি। 100 গ্রাম কালো সরষে নিয়ে নিয়েছি। 20 থেকে 25 গ্রাম মতো আমি শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি যেই কাঁচা লঙ্কাটা দিয়েছি ঝালের পরিমাণটা খুবই কম ছিল, তাই জন্য এখানে আমি একটু গোটা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এইখানে 4টে মতন তেজপাতা নিয়েছি। তো এইগুলো আমি একটু উনুনটা জ্বালিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো চলুন এবার আমি উনুনটা জ্বালিয়ে নিই। আর বন্ধুরা আমি যেই মশলাগুলো দিচ্ছি এই আচারটার মধ্যে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়, কেন আচারে যতক্ষণ একটু মশলা ভাব থাকবে খেতেও ভালো লাগে না। তো এই জন্য আমি এই মশলাগুলোও নিয়েছি। তো বন্ধুরা কড়াইটা খুবই ছোট, তো একবারে মশলাগুলো ভাজা যাবে না। তো সবকার প্রথমে আমি এই সর্ষে দুটোকে ভেজে নেব। সর্ষেটাকে আমি হালকা এইভাবে ভেজে নিলাম। এই যে দেখুন কালার চেঞ্জ হয়নি, একটা দুটো চুরচুর করে ফাটছে। তো এবার নাবিয়ে নেব। এবার এই বাকি মশলাগুলোকেও ভেজে নেব। তো আমি কিছুটা টাইম নিয়ে এটাকে ভেজে নিলাম, কালারটা চেঞ্জ করব না, একটু কড়াভাবে করে নেব যাতে ভালোভাবে এটা মিক্সির মধ্যে বাটা হবে। তো হয়ে গেছে, এই যে দেখুন এবার নাবিয়ে নেব। এখানে 20 গ্রাম মতন কালো জিরে নিয়ে নিয়েছি। তো ওই গরম কড়াইয়ের মধ্যে এটাকে একটু ভেজে নেব। এটা আমি সামান্য গরম করে ভেজে নিলাম। এবার হয়ে গেছে, নাবিয়ে নেব। আর নাবিয়ে এটাকে আলাদা রাখবো। তো বন্ধুরা এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে
আর এই ধনে আর এগুলোকে সব বেটে নেবো, কিন্তু বেশি মিহি করব না, একটু গোটা গোটা ভাব রাখবো। তো এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির মধ্যে বেটে নেবো। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সি দিয়েও বেটে নিতে পারেন, কিংবা যদি বাড়িতে হামালদস্তি কুটনার কিছু থাকে তাহলে ওইটা দিয়েও কুটে নিতে পারেন। তো আমি এগুলোকে মশলাটাকে বেটে নেব। দেখুন, ভাজা মশলাটাকে আমি ভালো করে বেটে নিয়েছি, তো খুব বেশি মিহি করিনি। তো এখানে দেখুন কিছুটা মোটা ভাব আছে। আচারের মশলা ঠিক এইভাবেই আপনারা বেটে নেবেন। এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দেব, 40 গ্রাম মতন গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি। বড় চামচের 2 চামচ আমি এখানে কাঁচা জোয়ান নিয়ে নিয়েছি। 7 গ্রাম মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এই লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি তখন ভেজে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে কালো জিরেটা, কালো ভাজা জিরেটা নিয়ে নিয়েছি। আর এখানে বড় চামচের 3 চামচ মতো আমি বিট নুন নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলোকে এর মধ্যেই দিয়ে দেব। তো বন্ধুরা, এবার এর মধ্যে মশলা দেওয়া হবে। আর এই দেখুন, এর মধ্যে দিয়ে এত সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। তো এই যে দেখুন, মশলা দেওয়ার পর কি অবস্থা হবে আচারটা বলুন তো। তো বন্ধুরা, আমি যখন মশলাটা দিলাম, কিন্তু মশলার মধ্যে বিট নুন দিয়েছিলাম, সাদা নুন কিন্তু দিইনি। সাদা নুনটা দেওয়া হয়নি এই জন্যেই, কাঁচা সবজির মধ্যেই আমি প্রথমে অনেক নুন দিয়েছিলাম, তাহলে মশলার সাথে ওই নুনটাই মেকআপ হয়ে যাবে। তো এই মূলো সবজির সাথে যে মশলাটা মাখানো হচ্ছে, এত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে না, মনে হচ্ছে এখনই নিয়ে খেয়ে নি। মশলাটা দেওয়ার পর জলটাও দেখুন মশলায় টেনে নিয়েছে, দেখুন একটুও জল নেই। তো বন্ধুরা, এখানে আমি মশলাটাকে খুবই ভালো করে মাখিয়ে নিলাম। তো এখানে আমি আধ বাটি মতো লেবুর রস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন, তো আমার সব থেকে বেশি লেবুর রসটাই ভালো লাগে। তো এই লেবুর রসটা আমি এতে দিয়ে দেবো। বন্ধুরা, মশলা তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন শীতকালের দিন আপনি এটাকে 10 দিন 12 দিন রাখতে পারেন ঢাকা দিয়ে। আর যখন গরমকালের দিনে আসবে, যদি এই আচার বানান, তাহলে তখন 4 দিন থেকে 5 দিন আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর রোজ একবার করে এইভাবে এটাকে উপর নিচু করে এইভাবে মিলিয়ে দিতে হবে। এই যে দেখুন। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 দিনকার জন্য রেখে দেবো। তো বন্ধুরা, আচারটাকে যে আমি ঢাকা দিয়ে 10 দিনকার জন্য রেখে দিয়েছিলাম, তো 10 দিন হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে খুলে দেখাই। এই যে বন্ধুরা দেখুন, 10 দিন হয়ে গেছে আচারটা আমি এইভাবে নেড়ে চেড়ে রেখেছিলাম, আর কি সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো এইভাবে 10 দিনের জন্য রেখেছিলাম, তো দেখে থাকতে পারিনি। তো মধ্যেখানে আমি ডাল ভাতের সাথে সামান্য নিয়ে নিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর এর মধ্যে টক নুন ঝাল যেইভাবে হবে সব আমি টেস্ট করে দেখে নিয়েছি, আর সবই ঠিকঠাক আছে। তো বন্ধুরা, আপনারা যেই পরিমাণে টক খেতে ভালোবাসবেন, টকটা আপনাদের উপরে নির্ভর করে, তো সেইভাবে আপনারা এর মধ্যে টক দিয়ে দিতে পারেন। তো আমার তো সব কিছু ঠিকঠাকই লেগেছে, আমি আর টক দিলাম না। তো আজকে বন্ধুরা আচারের মধ্যে তেল দেব। তো চলুন এবার আপনাকে দেখাই কিভাবে এর মধ্যে তেল দিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথা বলি, যখন আচারের মধ্যে তেল দেবেন, তেলটা কিন্তু খাঁটি সর্ষের তেল হওয়া দরকার আছে। আপনারা পিওর খাঁটি সর্ষের তেল নিয়ে নেবেন, তাহলে আচারের টেস্ট স্বাদ আর আচারটাকেও অনেক দিন দিয়ে ভালো রাখবে। তো চলুন এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিই। তো এইখানে আমি জারের মধ্যে 3 লিটার মতন তেল নিয়ে নিয়েছি, দেখি কতটা তেল এর মধ্যে লাগে। এই আচারটার মধ্যে তেলটা কিন্তু খুবই কম লাগে, কিন্তু একে ভালো রাখার জন্যে একটু তেলটা উপর পর্যন্ত রেখে দিতে হবে, নয়তো আপনার আচারটা খারাপ হয়ে যাবে। আর আচার তো আপনার আর একটা জিনিস দিয়ে বাঁচিয়ে রেখে দিতে হবে, যে ওটা আচারের দুশ্মন। তো ওই দুশ্মন থেকে বাঁচিয়ে রাখতে হবে। তো আপনাকে আমি ওটা লাস্টের শেষে বলবো। আমি আচারের মধ্যে তেলটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, আমি আচারের মধ্যে যে তেল দিলাম, কাঁচা তেল দিলাম। কেন? কাঁচা তেলের গন্ধটা টেস্টটা খুবই ভালো লাগে, আর আচারটাও অনেক দিন পর্যন্ত চলে। তো এই জন্য আমি কাঁচা তেল দিই। আপনারা যদি কাঁচা তেল না খেতে চান, তাহলে আপনারা গরম করেও দিতে পারেন। তো আমার স্টাইলের আচার যখন বানাই, তো আমি কাঁচা তেলই দিই। তো বন্ধুরা, এখানে দেখুন আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। বয়ামটাকে ভালো করে ধুয়ে আর এটা একটু রোদেও রেখে দিয়েছিলাম। তো আপনারা যখন আচার রাখবেন, তো কাঁচের বয়াম নিয়ে নেবেন, বয়ামটাকে ধুয়ে একটু রোদ খাইয়ে নেবেন। এই কাঁচের বয়ামের মধ্যে এবার আচারটা ভরে দিই।
এই যে বন্ধুরা দেখুন, জিভ দিয়ে জল আসছে তো আচার দেখে। তো আচারের উপর দিয়ে দেখুন আমি আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। এই যে, তো বন্ধুরা এখানে আমি 3 লিটার মতন তেল নিয়েছিলাম, তো আচারের মধ্যে আমি 1.5 লিটার মতন দিয়ে দিয়েছি। এই আচারটার মধ্যে খুবই তেল কমই লাগে, তো এখানে 1.5 লিটার মতন বেঁচে গেছে। বড় বড় দুটো কাঁচের বয়ামে দেখুন আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা আপনারাও দেরি না করে ঠিক এইভাবেই, এখন টোটাল জিনিস পাওয়া যায় ঠান্ডাকালের সিজনে, তো আপনারা এইভাবে ঠিক আমারই পদ্ধতিতে আচার বানিয়ে রেখে নিন। গরমকালের দিনে জল ঢালা ভাতের সাথেও তো খেতে হবে। তো বন্ধুরা না আমার মতন বেশি যদি না বানাবেন, তো অল্প করেও বানিয়ে এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। আর বন্ধুরা আপনাদেরকে আর একটা কথা বলি, যেরকম কি এই আচার বানালাম, তো আচারের দুশ্মন হয়ে গেল জল। তো অনেক সময় হয় যে চামচটাকে ধুয়েই আচারের ভিতরে ঢুকিয়ে দিল, কিংবা ভিজে হাতেই আচারের মধ্যে ঢুকিয়ে দিল, তো ওই জল যদি সামান্য আচারের মধ্যে যায় তো আচারটা খারাপ হতে, নষ্ট হতে শুরু করে দেবে। তো বন্ধুরা আপনারা জলের থেকে খুবই সাবধানে রাখবেন। তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা, তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই কিছু নতুন নতুন পদ্ধতিতে রেসিপি আপনাদের কাছে পাঠাতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে।